প্রাকৃতিক বিপর্যয়ে মাটির বাড়ি ধসে গিয়েছিল। পথে বসেছিলেন বিধবা মহিলা। তার পাশে দাঁড়ালো দুর্গাপুর মহকুমা তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতি। পাকা বাড়ি তৈরি করে দিল সমিতি। রবিবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নাগার্জুন বস্তি এলাকায় সেই বাড়ি তুলে দেওয়া হলো বিধবা মহিলা মিনু বাউরির হাতে। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, তৃণমূল নেতা নিখিল নায়েক প্রমুখ। মহিলা সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সোশ্যাল কাজ করে থাকি, গৃহ নির্মাণ, বৃক্ষরোপণ, আই ক্যাম্প, ব্লাড ক্যাম্প থেকে বিভিন্ন প্রোগ্রাম। তেনার বাড়িটা আপনারা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। তখন আমরা ঠিক করলাম, ঠিক আছে এনার একটা বাড়ি আমরা করে দেবো যাতে সে বসবাস করতে পারে। সেই মতো আমরা আলাপ আলোচনা করে সমিতির পক্ষ থেকে ঘরটা করে দিয়েছি। আজ তার শুভ উদ্বোধন। এটা প্রায় ৭৫,০০০ টাকার মতো ব্যয় হয়েছে। এবং আমার অত্যন্ত শ্রদ্ধা সংগঠনের নেতৃত্ব দেন। আমি খুব নিজে উৎসাহিত এবং আশা করব আরো অনেক সমাজে অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজ। অসাধারণ একটা উদ্যোগ। আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে নিজ ভূমি নিজ ঘর প্রকল্প করেছেন, তাতে কম্পালসারি করেছেন যে 1 কাঠা জমি থাকতে হবে, তার সঙ্গে জমির দলিল থাকতে হবে। সমস্ত গরিব মানুষের পক্ষে তো এটা সম্ভব না। আপনারা দেখেছেন কদিন আগে যে সাংঘাতিক বৃষ্টি, তাতে প্রচুর মানুষের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। তো আমার ভাই আছেন এখানে নিখিল নায়েক, তার প্রচেষ্টা শুধু সে নয়, তার পুরো পরিবার বলবো, মানে এখানে যারা অংশগ্রহণ করেন অর্থাৎ আমার দলের সমস্ত কর্মীরা আছেন, শ্রদ্ধেয় দিদি রানী দিদি সমেত প্রত্যেকে মিলে চেষ্টা করেছেন। এবং এখানকার আরেকজন বোন আছেন দায়িত্বপ্রাপ্তা মিঠু আমার বোন। তো সকলের মিলিত প্রচেষ্টায় একজন মানুষের মাথায় ছাদ তুলে দেওয়া, মানে অন্নদান, বস্ত্রদান এবং গৃহদানের থেকে বড় কাজ তো আমার মনে হয় যে হয় না। সমিতির প্রচেষ্টায়, একান্ত প্রচেষ্টায় তারা এই কাজটা করেছেন। আজই আমি সেলাম কুর্নিশ জানাই আমার ভাইকে। আমি অনেক খুশি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম ঘর আমাকে কেউ করে দেয়নি। দাদা আমার ঘর করে দিয়েছে, আমি অনেক ধন্যবাদ তাদের জন্য।